নমস্কার বন্ধুরা, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি শীতের স্পেশাল একটি রেসিপি নিয়ে এসেছি। এটি হলো সর্ষে শাক, যেটি শীতকালে খুব ভীষণভাবে পাওয়া যায় বাজারে, আর সেটা খেতেও কিন্তু গরম ভাতে দারুণ লাগে। তো রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন, প্রথমে কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি এই তেলের মধ্যে দেব টুকরো করে কেটে রাখা বেগুন। দেখুন, টুকরো করে কেটে রেখেছি যে বেগুনটা, আমি ওই বেগুনটা দিলাম এই তেলের মধ্যে। এখন একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এই বেগুনের ওপর দেব সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো। এই নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এখন বেগুনটাকে খুব ভালো করে ভেজে নেব। তো দেখুন, বেগুনটা কিন্তু একদম লালচে লালচে করে আমি ভেজে নিয়েছি। এরকমভাবে লালচে করে বেগুনটা ভাজা হয়ে গেলে তারপরে আমি বেগুনটাকে তুলে রাখছি। এখন এই কড়াইতেই আবার একটু তেল দেব, সামান্য পরিমাণ তেল দেবো। এখন আর বেশি তেল দেব না, কারণ বেগুন কিন্তু অনেকটাই তেল টেনে নিয়েছে। এখন এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কা আর কালো জিরে থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়ে যাওয়ার পর আমি দেব একটা কুচনো পেঁয়াজ দিলাম তেলের মধ্যে, এবং পেঁয়াজটাকে এখন আমি ভেজে নেব। তো পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। বেশ কিছুটা ভেজে নেওয়ার পর এখন আমি কিছু রসুন কুচি এই তেল বা পেঁয়াজের উপর দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর রসুন কুচি সব একসাথে খুব ভালো করে ভেজে নেব। রসুনটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়, যেগুলো শাক ভাজার মধ্যে খুব ভীষণই ভালো লাগে খেতে। তো হালকা করে এখন রসুনটা আর পেঁয়াজটা আবার ভাজলাম। যে ভাজার পর আমি সরষে শাকগুলো কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখন ওই শাকটাকে তেলের মধ্যে দিলাম, পেঁয়াজ কুচির মধ্যে। এখন শাকটাকে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো কিছুটা মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটা ঢাকা দিয়ে রাখবো প্রায় 4 থেকে 5 মিনিট মতো। দেখুন, গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। তাতে শাকটা থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। আর এই শাকটা রান্না করার জন্য আলাদা কোনো জল অ্যাড করতে হয় না, শাক থেকে অনেক জল বের হয়ে যায়। এখন দিচ্ছি নুন, সামান্য পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে একসাথে মিশিয়ে নেওয়ার পর এটাকে আরও কিছুটা সেদ্ধ হতে লাগবে। শাকটা সামান্য পরিমাণ সেদ্ধ হলেই হয়ে যাবে। শাকটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য আবার আমি ঢাকা দিয়ে রাখলাম। 1 থেকে 1.5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি, আর বেশি ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। তো এখনও কিছুটা জল রয়ে গেছে। এখন এবার আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে শাকটাকে ভেজে নেব, যাতে জলটা শুকনো হয়ে যায়। তো এখন দেব যে বেগুনগুলো আমি ভেজে রেখেছিলাম টুকরো করে, সেই বেগুনগুলো এই শাকের ওপর দিয়ে দিচ্ছি। এখন শাক আর বেগুন সব কিছু একসাথে মিশিয়ে খুব ভালো করে ভেজে নেব। এই শাকটার মধ্যে বেগুন দিয়ে এইভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো হয় গরম ভাতে খেতে। তো দেখুন, বেগুন আর শাক একসাথে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি, যাতে শাকের মধ্যে যে জলটা রয়ে গেছে অল্প স্বল্প, সেই জলটাও যাতে শুকনো হয়ে যায়। তাতে কিন্তু শাকটা খেতে অনেক বেশি ভালো লাগবে।
দেখুন জল কিন্তু আর শাকের মধ্যে একদমই দেখা যাচ্ছে না, মানে আমাদের শাক ভাজা একদমই কমপ্লিট। তো দেখতে তো শাক ভাজাটা দারুণ হয়েছে, খেতেও ভীষণই ভালো হয়। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এইভাবে সরষে শাক রান্না করে দেখতে পারেন। সরষে শাক অনেকেই খায় না, কিন্তু এইভাবে রান্না করে দেখতে পারেন, ভীষণই ভালো লাগে খেতে। গরম ভাতে তো কোনো কথাই হবে না। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।